আসসালামু আলাইকুম। আজকে আমরা 12 অধ্যায়ের অন্তস্থ কোণ নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করা শিখবো। তো এই অধ্যায়ের যে অন্তস্থ কোণ নির্ণয়ের যে সূত্রটা সেটা কিন্তু এটা কিন্তু চিত্র এঁকে দেখানো যায় যে কিভাবে সূত্রটা আসছে। তো আমরা এটা চিত্র এঁকে জানার প্রয়োজন আমি মনে করি না, জাস্ট সূত্রটা মনে রাখলে হবে। তো কিভাবে মনে রাখবো, আমরা জানি কি এই অধ্যায়ে মূল ফাংশন যেটা থাকবে, এদের প্রথম কাজ হচ্ছে তাকে একবার ডেল করা। এটা মনে রাখলে ম্যাক্সিমাম অঙ্কের সূত্র আমার মাথায় চলে আসবে। তো এখানে আমি খেয়াল করি, এখানে যে বলেছে তল দেয়, তাহলে অবশ্যই দুটো তল আছে। এই তল দুটোর অন্তস্থ কোণ মাঝখানে যে কোণ সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এই দুটো তল আছে, এই একটা তল এবং এই একটা তল। এই এর ভিতরে মূল ফাংশন কোনটা? এখানে কিন্তু দুটাই তল, তার মানে মূল ফাংশন কিন্তু এটা এবং এটা দুইটাই। তাহলে মূল ফাংশনকে ডেল করতে হয়, এটা মনে রাখবো। তাহলে ডেল কাকে করবো? মূল ফাংশন যেহেতু দুইটাকে আমি ডেল করি। এই যে সূত্রের ভিতরে কিন্তু একটা ডেল এবং একটা ডেল, দুইটা ডেল আছে। এটাকে সংক্ষেপে ধরার জন্য এটাকে ফাই ধরা হয়েছে, এটাকে সাই ধরা হয়েছে, এই জন্য ফাইকেও ডেল সাইকেও ডেল। আর যেহেতু কোণের বিষয় আসছে তাহলে অবশ্যই একটা ডিগ্রি থাকবে, সেখানে আছে কস থিটা। এবং এখানে এক্সট্রা একটা কাজ করা লাগে, এই যে মানটা পেয়েছি এখানে এর আবার একক ভেক্টর করা লাগে, তার মানে এই দুইটা আবার মডুলাস করা লাগে। শুধু এই সূত্রটা মনে রাখলে ইজিলি বাকি ধাপগুলো আবার করার মাধ্যমে এই অঙ্ক সমাধানগুলো করতে পারবো। এই সূত্র অনুসারে বা এই অঙ্কের যে নিয়ম, আমরা জানি কি প্রথমে আগে একবার অন্তরীকরণ করবো। সেজন্য আগে আমি এটাকে এবং এটাকে সংক্ষেপে ধরার জন্য এটাকে কিছু একটা ধরি এবং এটাকে একটা কিছু একটা ধরে নিই। তো প্রথমে এটাকে আমি ফাই ধরি এবং এটাকে আমি সাই ধরি। তাহলে এখান থেকে শুরু করি, ধরি এখানে কিন্তু একটা অংশ দুটো সাইড আছে, তো ধরার সময় কিন্তু এক সাইডে নিয়ে আসতে হয়। তাহলে যখন আমি ফাই ধরবো এক সাইডে নিয়ে আসি, এক্স ওয়াই স্কয়ার জেড। এটা এই দুটো প্লাস হলে এই সাইডে আসে মাইনাস, তাহলে মাইনাস 3x মাইনাস জেড স্কয়ার। এবং পরবর্তী এটাকে আমি ধরলাম সাই, তাহলে সাই সমান ধরলাম 3x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2z। ওয়ান ওই সাইডে প্লাস এই সাইডে আসে মাইনাস। এবার আমার কাজ কি, এই যে মূল ফাংশন যে দুটাকে ধরেছে এই দুটাকে ডেল করা। তো এটা আমি উপর নিচে করবো, তবে আমি বোঝানোর জন্য বা বোর্ডের জায়গা স্বল্পতার জন্য আমি এর নিচেই পাশাপাশি করে দিই। তাহলে এটাকেও ডেল করি এবং ওইটাকেও ডেল করি। তাহলে এটাকে যদি ডেল করি, ডেল ফাই সমান, এটার কাজ আগে শেষ করি। এই এখানে আমি এটার সাথে ডেল নিচ্ছি, এটার সাথে তো আমি ডেল নেব। তো বোঝানোর জন্য আমি এই ডেলের ফুল মানটা একবারই লিখে দিই। ডেল মানে আমরা জানি কি আই ডেল ডেল এক্স প্লাস এরপরে জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। ডেল এর মান লিখলাম, এবার কোনটা লিখবো? এই যে ফাই এর মানটা। তাহলে ফাই এখানে কত আছে? এক্স ওয়াই স্কয়ার জেড মাইনাস 3x মাইনাস জেড স্কয়ার। এই সাইডের কাজ আমি আগে করি, তারপর এটা পরবর্তীতে আমি কাজ করছি। এটার কাজ করি প্রথম। আচ্ছা, একটা জিনিস বলি, এই ডেল এর সাথে ফাই কিন্তু আমি ডট গুণ করছি, কিন্তু মাঝখানে ডট চিহ্নটা কিন্তু আমি দিইনি। কারণ কি, এই ডেলটা কিন্তু ভেক্টর, এটার ভিতরে আইজেকে আছে, কিন্তু এই ফাই এর ভিতরে কিন্তু আইজেকে নাই, এটা কিন্তু স্কেলার। তো একটা ভেক্টর আর একটা স্কেলার যখন ডট গুণ করা হয় তখন মাঝখানে এই ডট চিহ্নটা দেওয়া হয় না, তখন শুধু এইভাবেই ডেল এই ফাই এভাবে লিখে রাখবে। আর যদি এইটাও ভেক্টর এবং এইটাও ভেক্টর হতো, তখন সাপোজ এই ফাইটাও ভেক্টর, এই ফাইটাও সাপোজ যদি ভেক্টর হতো, তখন মাঝখানে ডট গুণ দেওয়া হয়। সমান, সর্বপ্রথম আয়ের চলক আছে, এটার কাজ করি। আয়ের চলক মানে কি এক্স এর সাপেক্ষে। তো আয়ের চলক দিয়ে এই টোটাল এই সবগুলোই তো এর সাথে গুণ, তাহলে আয়ের চলক দিয়ে কিন্তু এই সবগুলোরই কাজ হবে। এবার আমি এই যে এটা এখান থেকে এই পর্যন্ত সবগুলোরই কাজ হবে, কিন্তু আয়ের চলক মানে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এটা কিন্তু আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণ আমরা জানি কি, এই নিচে যে অংশটা থাকে মানে যার সাপেক্ষে করছে শুধু সেইটাই অন্তরীকরণ হয়, আর বাকি সবই ধ্রুবক। তাহলে এই ভিতরে আমি প্রথমে এক্স এর সাপেক্ষে, তাহলে আমি শুধু এক্স গুলো খুঁজবো, যেখানে এক্স আছে শুধু সেইগুলোই অন্তরীকরণ হবে। তাহলে আয়ের চলকে খেয়াল করি, এখানে আমি এক্স গুলো খুঁজি। প্রথম এই এর ভিতরে কিন্তু এক্স আছে, আর এক্স তো আছে, আবার বাকি ওয়াই স্কয়ার জেড এর সাথে কিন্তু গুণ আকারে আছে। তো আমরা জানি কি, গুণ আকারে যখন থাকে তখন গুণ আকারে যা থাকে ওটা বসায় রাখতে, শুধু যেটার কাজ হয় মানে এক্স এর সাপেক্ষে করছে এক্স এর কাজটা করে যা হবে সেটার কাজ করবে। এই যে এক্স এর সাপেক্ষে এই এক্স কে করলে কিন্তু ওয়ান হয়ে যায়, এর সাথে গুণ আকারে ছিল ওয়াই স্কয়ার জেড, এটা এইভাবেই গুণ আকারে রাখতে হবে। এটার কাজ হয়ে গেল। এবার মাইনাস দিয়ে এর পরবর্তীটায় আবার এই যে এখানে এটার ভিতরে কি এক্স আছে যে 3x, এখানে কিন্তু এক্স আছে, তাহলে এটার কাজ করতে হবে। তো এক্স এম একইভাবে শুধু এক্স এর কাজ করবে, এক্স কে এক্স এর সাপেক্ষে করলে এটা হবে 1, আর এখানে গুণ আকারে আছে কত? -0, মাইনাস লেখা হয়েছে আর 3, এটা লিখে দিলাম।
পরবর্তী আছে মাইনাস জেড স্কয়ার, এখানে কিন্তু আর এক্স নাই, তাহলে এটা জিরো, এটা বাদ। হাইয়েস্ট চলক শেষ। এবার আমার কাজ কার কাজ? জের কাজ। তাহলে জের আগে প্লাস ছিল, প্লাস জে। এবার জের চলক মানে কার সাপেক্ষে? ওয়াই এর সাথে। এবার আমি শুধু ওয়াই খুঁজবো, যেখানে ওয়াই আছে শুধু সেইটাই কাজ হবে, আর বাকি সব জিরো। এই প্রথম অংশটার ভিতরে কিন্তু ওয়াই আছে, এই শুধু ওয়াই না, এটুকু আছে কিন্তু ওয়াই এর স্কয়ার। তো ওয়াই স্কয়ার এর কাজ হবে, আর এক্স আর জেড গুণ আকারে ছিল, ওইটা আমি ওইভাবে গুণ আকারে রেখে দেবো। তাহলে আমি এই এক্স আর জেডটা আগে আমি গুণ আকারে রেখে দিলাম। এই যে ওয়াই স্কয়ার কে যদি করি, ওয়াই এর তো পাওয়ার আছে, পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে এক দিয়ে ভাই, অন্তরীকরণের যে নিয়ম, ওয়াই স্কয়ার কে করলে কত হবে না? 2y। বাকি কোনোটাই আর ওয়াই নেই, তাহলে ওয়াই স্কয়ার ওয়াই এর সাপেক্ষে করলে শুধু এটুকুই থাকবে, এটুকু লিখে রাখলাম। এবার সর্বশেষ কার সাপেক্ষে কাজ? এবার কে, কে এর উপরে একটু দেওয়া হয়নি, কে, কে মানে কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে। এবার আমার কাছকে জেড খুঁজতে, তো খেয়াল করি জেড, এই অংশ জেড আছে, এই অংশ জেড আছে, তাহলে এই দুইটা অংশরই আমার কাজ করতে হবে। এইটার জেড এর সাপেক্ষে যখন করবো, এক্স আর ওয়াই স্কয়ার গুণ আকারে আছে, এই এক্স আর ওয়াই স্কয়ারটা আমি আগে গুণ আকারে থাকলে এটা বসায় রাখতে বসিয়ে রাখলাম। আর জেড এর সাপেক্ষে জেড করলে 1, আর এই যে মাইনাস পরবর্তীতে এখানে জেড নাই, জিরো, মাইনাস জেড স্কয়ার, এই মাইনাস জেড স্কয়ার করলে আসবে মাইনাস 2z। তাহলে এইটা আমি এই যে ডেল ভাইকে করে এই মানটা পেলাম। সেম একই ভাবে এবার আমি তার কাজ করবো ডেল সাই। তো এটা কিন্তু ডেল আমি ভাঙছিলাম, এটা আর না ভেঙে আমি একবারই করে দিই। তো ডেল সাই করলে কি হবে? ডেল সাই সমান, তো ডেল মানে যে আগেই আমরা জানছি কি, ডেল মানে একটা আয়ের চলক, একটা জেড চলক, একটা টেস্ট চলক। তাহলে প্রথমে আমি কার চলক লিখবো? আয়ের চলক। তো আয়ের চলক মানে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এই যে এখানে লেখা আছে কিন্তু আয়ের চলক মানে এক্স এর সাপেক্ষে, এটা আমি আর লিখলাম না, একবারই করে দিচ্ছি। তাহলে এই টোটালটাকে আমি প্রথমে কার সাপেক্ষে করবো? এক্স এর সাপেক্ষে। এটাও কিন্তু এইভাবে করতে হবে, আমি একবারই করে দিচ্ছি। তাহলে আমি আগে করবো এক্স খুঁজি, এই সব পুরো অংশটার ভিতরে এক্স আছে কিন্তু শুধু প্রথমটাই। এখানে তাহলে গুণ আকারে আছে 3, আর আছে এক্স স্কয়ার, এক্স স্কয়ার করলে কত হয়? 2x। তাহলে এই 3 এর সাথে 2x গুণ আকারে দেখতে, প্রথমটার কাজ গেল। এর পরবর্তীতে কার কাজ? জে এর কাজ। এবার ইনটু জে চলক, জে চলক মানে কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। এবার এই ভিতরে ওয়াই আছে একমাত্র এটাই, আর বাকি কোনোটাই ওয়াই নেই, তাহলে সবগুলো জিরো, শুধুমাত্র এটারই কাজ হবে। মাইনাস ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ার করলে কত আসবে না? 2y। তাহলে এটা একবারে লাগবে কত? মাইনাস 2y। সর্বশেষ কে চলক, তো কে মানে কি? জেড এর সাপেক্ষে, এই যে কে মানে জেড এর সাপেক্ষে। এর ভিতরে জেড আছে, এটাই জেড নেই, এটাই জেড নেই, একমাত্র এটাই জেড আছে। এটা ছিল 2z, তাহলে 2 আছে ধ্রুবক হিসেবে গুণ আকারে আছে, ঠিক আছে, আর জেড কে জেড এর সাথে করলে 1। তাহলে এটা কিন্তু আমি একবারই করে দিলাম। এই যে অঙ্কের ভিতরে একটা বিন্দু দেয়া আছে 1 - 2, এই বিন্দুটা যেহেতু দেয়া আছে অঙ্কের ভিতরে, এই বিন্দুটা বসানো লাগবে। তাহলে এই বিন্দুটা দেখি 1 - 2 1 বিন্দুতে। এবার এই বিন্দু মানে কি? প্রথমটা হচ্ছে এক্স, তারপরে কয়টা ওয়াই, তারপরে কয়টা জেড। তার মানে এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় -2 এবং জেড এর জায়গায় 1। এই মানগুলো এবার এখানে আমি বসাই দিব। এই বিন্দুতে সর্বপ্রথম এটা কার মান বের করলাম? এটা ছিল ডেল ফাই। তাহলে এই ডেল ফাই মান বের করি, ডেল ফাই। এই বিন্দুতে ডেল ফাই সমান কত আসবে? তাহলে এখানে আই চলনটা আগে লিখি, আই চলকে কত আছে? প্রথমে 1 ইনটু, তো 1 বাদ দিক গুণ আকারে আছে ওয়াই স্কয়ার মাইনাস জেড। ওয়াই স্কয়ার মানে কোনটা? এই যে মাইনাস ওয়াই স্কয়ার ইনটু জেড। তো ওয়াই স্কয়ার মানে কোনটা? -2 এর স্কয়ার ইনটু জেড এর মান 1। তাহলে এটা একবারে কিন্তু মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে 2 দুগুণে 4 ইনটু 1 4। তাহলে আই এর চলক এটা থাকছে 4 বিয়োগ 3 ইনটু 1 ছিল, এটা কিন্তু 3 ছিল। তো এটার এর পরবর্তীতে এবার কার চলক? এবার জে চলক। জেটাই কি আসছিল? এমন ছিল 2x y z। তাহলে 2x এর মান 1, y এর মান -2 এবং z এর মান 1, সবগুলো গুণ করলে 2 আর -2 গুণ করলে -4। তাহলে একবার এটার মান আসলে কত? -4। এটার মান আসলে -4 প্লাস কে, কে তে প্রথম ছিল x y স্কয়ার, তো x এর সাথে 1 গুণ, এটা লেখা লাগবে না। ও x এর মান 1 আর y এর মান -2, তাহলে এটার কাজ করলে কত আসবে না? -4, মাইনাস স্কয়ারের জন্য প্লাস হয়ে গেল মাইনাস। এবার পরবর্তী ছিল 2z, z এর মান তো 1, তাহলে এটা একবার আসলে 2 সমান। তাহলে এটা ক্যালকুলেশন করে নিই, 4 - 3 1, তো 1 আর এখানে লেখা লাগে না। এবার z এর সাথে আছে -4, তাহলে -4z। সর্বশেষ আছে k তে আছে 4 - 2 প্লাস 2k। তাহলে প্রথমে এই বিন্দুতে আমি এই ডেল ফাই এর কাজ করলাম, আরেকটা মান ছিল ডেল সাই। এবার এটার কাজও করি। তাহলে এই বিন্দুতে এবার কি করব? ডেল সাই।
ডেল সাইয়ের মান প্রথমে কত ছিল, এটা আইএস হলো কি ছিল 3 × 2, এটা কিন্তু একবারে লিখলাম 6x, x এর মান তো এখানে 1, তাহলে 6x মানে একবারে আসবে আইএস হলো 6। এর পরবর্তীতে জেড সলভ, তো জেড সলভ লেখার আগে প্লাস জে লিখি, প্লাস জে, জেড সলভ আছে কত -2y, তো -2y এর মানে কিন্তু -2, তাহলে এটা একবারে মাইনাস মানে আছে প্লাস 4, তাহলে 4z। সর্বশেষ আছে k × 2 × 1, এখানে কিন্তু সংখ্যা শুধু সংখ্যায় দেওয়া আছে, এজন্য একবারে আসলে কত 2k। তাহলে আমি কিন্তু আমার যে মানগুলো প্রয়োজন ছিল সেগুলো আমি কিন্তু পেয়ে গেছি। এখন আমার সূত্রটা বসাই দিলে আমার অঙ্কের কাজটা হয়ে যাবে। তাহলে আমি সূত্র বসাই, তাহলে সূত্র লিখি যে তল দয়ের দৈর্ঘ্য, তাহলে তল দয়ের অন্তস্থ কোণ, এই সাইড থাকবে cos θ সমান ডেল ফাই একটা মান, আর এর সাথে গুণ হবে আর একটা কত ডেল সাই ভাগ, এবার এটার আবার একক ভেক্টর করা লাগবে না, মডুলাস করা লাগবে ডেল ফাই ইনটু আর একটা ডেল সাই। তো এই মানগুলো যা যা পেয়েছি সেগুলো বসাই। এটার মান পেয়েছি কত, এই যে এই মানটা পেয়েছি i মাইনাস 4j প্লাস 2k ইনটু, এবার এই মানটা কত পেয়েছি 6i প্লাস 4j প্লাস 2k ভাগ, এবার এইটার মডুলাস মানে কি রুট ওভার দিয়ে এইটার যে i j k ওর যে সহগগুলো ছিল সেই সহগগুলো স্কয়ার করা, তার মানে এইটার মডুলাস প্রথমে আমি কাট করতেছি ডেল ফাই এর মান কিন্তু যে উপরে লেখা আছে যে এটা কিন্তু উপরে লেখা আছে, তো এই মানটা কিভাবে করতে হয়, প্রথমে i এর চলকের যে সহগ থাকে সেটা স্কয়ার, তো i মানে i এর সাথে কিছু নেই মানে 1 গুণাকার, তাহলে প্রথমে রাখবো 1 এর স্কয়ার, এরপরে j এর সাথে আছে কত -4, তাহলে মাঝখানে কিন্তু সূত্রের প্লাস, তাহলে j হবে -4 এর স্কয়ার প্লাস k এর সাথে আছে কত 2, তাহলে এটা হবে কত 2 এর স্কয়ার। তাহলে প্রথমটার কাজ শেষ। এবার এই পরবর্তী এটাও তো মডুলাস, তাহলে এটাও রুট দিয়ে সেম একই ভাবে পরবর্তী ডেল সাই, তো ডেল সাই মানে এটা, তাহলে এটাও ঠিক একই, প্রথমে i এর চলকের যে সব তার স্কয়ার, তাহলে প্রথমে আসছে কত 6 স্কয়ার প্লাস এটা কত আছে j এর সাথে 4, তাহলে এটা আসছে 4 স্কয়ার, এর সাথে এটা 2, তাহলে এটা 2 স্কয়ার। এখন আমার কিন্তু শুধু অন্তস্থ কোণ বের করতে হবে, তাহলে এই ডিগ্রিটা সেটাটা আমি রাখবো cosটা আমি ওই সাইডে পাঠিয়ে দেব, তো এই সাইডে cos রয়েছে ওই সাইডে পাঠিয়ে দিলে কিন্তু ভাগ আকার নিয়ে যায়, সেজন্য এটাকে লেখায় cos ইনভার্স। এবার এই সাইডে যেটা ছিল সেটা যদি কাজ করি, i এর চলকের সাথে i এর চলকের যদি গুণ করি, i এখানে আর এই i, তাহলে এখানে 6 আর 1 গুণ করলে 6 থাকবে না, আর i ডট i কিন্তু 1 হয়ে যায়, এর জন্য i আর থাকে না। এর পরবর্তী এই j এর সাথে আবার j এর চলকের গুণ আসবে, এই j আছে 4 আর এই j তে আছে -4, তাহলে এই 4 এ 4 16 আর মাঝখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -16, এই কে 2 আর এই কে 2, তাহলে 2 দুগুণে একবারে এটা 4। এবার ভাগ আকারে নিচে যেটা ছিল প্রথমটাই কত ছিল, এটা 1 একবারে করে দিই, এটা 1 এটা কত -4 এর স্কয়ার, মাইনাসের স্কয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে এটা থাকছে 4 এর 4 16, আর এখানে 2 এর স্কয়ার করলে 4, তাহলে 16 আর 4 এটা 20, আর এখানে 21, তাহলে রুট ওভার 21। এবার পরবর্তী এটাই কত আসছে, এটাই 6 কত আসছে 36, আর 4 4 16 আর 2 দুগুণে 4, তাহলে এই 36 আর 16 52 আর 4 56। আমি একটু আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে থাকছে cos ইনভার্স, এখানে প্লাস আছে 6 আছে 10 আর 10 এর থেকে -16 দিয়ে, তাহলে থাকছে -6 ভাগ, যেহেতু রুট আছে রুটের ভিতরে যদি আমি কোনো স্কয়ার আনতে পারি তাহলে রুট আর স্কয়ার কেটে দেওয়া যাবে না, তো স্কয়ার আনা বলতে পূর্ণবর্গ সংখ্যা আনবে, 21 মানে একবারে লেখা যায় 3 7 21, এর ভিতরে 3 এবং 7 কোনোটাই কিন্তু স্কয়ার হয় না, তো এটা যা আছে এভাবেই লিখে রাখি, তাহলে 21। এবার এই ভিতরে দেখি 56, এই 56 কে কিন্তু ভেঙে এইভাবে লেখা যায় 4 গুণ 14, এই 4 গুণ 14 এই জন্য নিচে, কারণ 4 মানে কিন্তু 2 এর স্কয়ার, এটা কিন্তু পূর্ণবর্গ, তখন কিন্তু রুটের বাইরে বের করলে এই 4 মানে 2 লেখা যাবে না, এই জন্য এটা লিখছি। তাহলে এটাকে আমি লিখবো, তাহলে এটা আমি লিখি যে 4 গুণিত 14, বাকি অংশগুলো আমি পরে করি, তাহলে থিটা সমান থাকছে cos ইনভার্স উপরে আছে -6
এটা থাকছে √21, আর এই যে 4 বাইরে বের করলে কিন্তু 2, আর উপরে ভিতরে থাকছে 14 থাকছে। তো এই 2 আর এই 6 কেটে দিলে কিন্তু থাকছে 3। তাহলে এখানে আর একটু করা যায় যে বা থিটা সমান cos ইনভার্স করে থাকছে তাহলে -3। এখন আরেকটা কাজ করা যায় যে দুইটার ভিতরে যদি একই জিনিস নিয়ে আসা যায় তখন কিন্তু সেটা আবার স্কয়ার করে দেওয়া যাবে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে √21 মানে কত? 3 গুণ 7। আবার এই যে 14 ভিতরে কিন্তু সেই 7 আছে, 2 গুণ 7। তখন এই যে √7 তখন কিন্তু একসাথে 7 হয়ে যাবে না, তখন কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে যাবে না, বা এটা সমান cos ইনভার্স উপরে আছে -3। এবার এই যে গুণ এবং ভাগ থাকলে কিন্তু পাওয়ার একও রাখা যায়, আলাদাও করা যায়। এটা কিন্তু আলাদা করে এভাবে রাখা যায়, √3 √7, আবার এটা √2 √7, এগুলো আলাদা করে কিন্তু এভাবে দেওয়া যায়। cos ইনভার্স -3, এই যে √7 আর √7 দুইটা রুট গুণ করলে হয়ে যাবে এটা শুধু 7। তাহলে ভিতরে থাকবেন আবার √3 আবার √2, একই পাওয়ার হলে কিন্তু আবার একসাথে লেখা যায়। তাহলে এটাকে আবার একবারে লিখে কোনটা cos ইনভার্স -3 7√6। এটা কিন্তু আগে থেকে জানা থাকলে আমরা কিন্তু এটা এত ভেঙে করা লাগবে না, এটা ইজিলি করতে পারবো। যে এখান থেকে এই যে 7 মাত্র 21 মানে 3 7 21, 7 14 মানে 7 2 14, তখন এই 7 7 আলাদা রেখে দেবো, আর 3 আর 2 আলাদা করে দিলে 3 2 6 একবারে কিন্তু তখন এভাবে করতে পারবো। আমরা এবার অন্তস্থ কোণ নির্ণয়ের আরেকটি অঙ্ক দেখি, তাহলে আমরা এই ধরনের সমস্যাগুলো সহজে আরো বুঝতে পারবো। তো পরবর্তী অঙ্ক আরেকটা আছে, এই বিন্দুতে এইটা এবং এইটার অন্তস্থ কোণ নির্ণয় করো। তো সর্বপ্রথম আমরা জানি কি এইটা এবং এইটাকে একটা ফাই এবং সাই আকারে ধরে নিই। তাহলে প্রথম এটাকে আমি ফাই ধরছি আর এটাকে ধরেছি সাই। তো প্রথম কাজ যেটা যে একবার ডেল কর, তাহলে এই যে ডেল ফাই লিখছি, তাহলে ডেল এর ফুল মিনিং আইডিয়াল জেড এর ডেল হয় কে ডেল ডেল জেড, আর এই ফাই এর মান ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তো সর্বপ্রথম i সহগ i মানে x এর সাপেক্ষে এটাকে করলে x স্কয়ার করলে শুধু 2x, আর বাকি কোনটা x নাই। এরপরে y যে মানে y এর সাপেক্ষে y আছে শুধু এখানে, y স্কয়ার করলে 2y, এবং সর্বশেষ k এর সাথে আছে z। তাহলে z এর সাপেক্ষে যদি করি একমাত্র z আছে এখানে, z স্কয়ার করলে 2z। সেম একই ভাবে এটার কাজ করবো। তো এটার কিন্তু ডেল এর ফুল ফর্মটা আমি লিখিনি। তো ইচ্ছা করলে আমরা কিন্তু এইভাবেও করতে পারি অথবা এইভাবে ভেঙেও করতে পারি। আমার যেভাবে সুবিধা হয় আমি সেভাবে করব। এই সাইডে আমার জায়গা নেই, এই জন্য আমি ভেঙে এই সাইডে ভেঙে করতে পারিনি। কিন্তু এমন কোনো নিয়ম না যে এই কোলে ভাঙতে হবে এই কোলে ভাঙা যাবে না, এমন কোনো কিছু না। আমি ইচ্ছা করলে দুইটাই ভাঙতে পারি অথবা দুইটাই বুঝতে পারলে শুধু ডেল আকারে রেখে করতে পারি। এর পরবর্তীতে যে ডেলের ক্ষেত্রে প্রথমে আইস সলভ মানে হচ্ছে x এর সাপেক্ষে। তো এখানে x এর ভিতরে আছে, এখানে x স্কয়ার, তো x স্কয়ার ইকুয়াল 2x। এরপরে z এর সলভ মানে হচ্ছে y এর সাপেক্ষে, y এর আছে y স্কয়ার, তাহলে এটাকে বললে 2y। সর্বশেষ k এর সলভ মানে হচ্ছে z এর সাপেক্ষে। এই টোটালের ভিতরে z আছে যে অংশটা মাইনাস z, তো মাইনাস z কে করলে আসবে না -1, মাইনাসটা এই জন্য আগে দিয়ে দিচ্ছি গুণ করে, আর এই যে 1 এখানে। এবার আমার কাজ হচ্ছে এই যে বিন্দু দেওয়া ছিল সেই বিন্দুটা এখানে বসানো। তো বিন্দু মানে কি প্রথমটা x এর মান, তারপর একটা y এর মান, তারপর একটা z এর মান। তাহলে এই যে ডেল ফাই এবং ডেল সাই যে মানটা পেয়েছি, এখানে x এর জায়গায় 2, y এর জায়গায় -1 এবং z এর জায়গায় 2 বসাই দিলে এই মানটা তখন এটা হয়ে যাবে। এবার আমার যে কোণটা বের করতে বলেছে সেই কোণটা যদি আমি থিটা ধরি, তাহলে সূত্র যেটা আছে cos থিটা সমান ডেল ফাই ডট ডেল সাই ভাগ মডুলাস ডেল ফাই মডুলাস ডেল সাই। এবার এটা মান বসিয়ে দিলে কাজ শেষ, রাইট? তো এটা ডেল ফাই মান যেটা পেয়েছি যেটা, এবং ডেল সাই মান এটা পেয়েছি, যে পদ লিখছি মাঝখানে যে ডট গুণ। এর পরবর্তী এটা একবার বসাই দিছি ডেল ফাই মডুলাস। মডুলাস মানে কি রুট ওভার দিয়ে ডেল ফাই এর এই মানটাকে দেখি, ডেল ফাই এর মান তো এটা, তো লেখাবের মডুলাস দিয়ে প্রথমে i এর সাথে যেটা ছিল i এর সহগের স্কয়ার, i এর সাথে আছে 4 এর স্কয়ার। এর পরবর্তীতে সূত্রের প্লাস, এরপরে z এর সাথে আছে -2, এর জন্য -2 এর স্কয়ার। সর্বশেষ k এর সাথে যেটা থাকে তার স্কয়ার, তো k এর সাথে আছে 4 এর স্কয়ার। এটার মান গেল। এবার সেম একই ভাবে ডেল সাই, তো ডেল সাই এর মানটা এই যে এটা উপরে লেখা আছে, ডেল সাই এর মডুলাস মানে রুট ওভার দিয়ে ডেল সাই এর ভিতরে যে মানগুলো ছিল তার স্কয়ার, 4 স্কয়ার, তারপরে -2 স্কয়ার, এর পরবর্তী k এর মান আছে এখানে -1 এর স্কয়ার। তাহলে এর পরবর্তীতে উপরে যে এইটা ডট এইটা ছিল, এবার এটার আমি ডট গুণ করে দিই, তো
আমরা জানি কি আইএস চলকের সাথে আইএস চলক গুণ হয়, তাহলে 4 4 এখানে হবে 16। ঠিক একইভাবে জের সাথে যে গুণ করলে 4 আসবে এবং কে এর সাথে যে 4 আর এখানে -1 গুণ করলে যে -4। এবার নিচের অংশ এটা যে 4 4 16 4 4 16 32 আর 4 36 এই যে এটা 36, এটা 4 4 16 আর এটা হচ্ছে 4 20 আর 1 21, এটা আসো 21। তাহলে এই মানগুলো বসাই দিচ্ছি। এবার আমরা জানি কি 36 মানে হচ্ছে এটা কার মান ছিল যে cos থিটা, এই যে পাশে প্রথম এটা শুরু করছিলাম, এটা আমি আমার পাশে লিখছি। তো তাহলে cos থিটার মান এই যে পরবর্তী এখানে লিখছি, উপরে 4 4 কেটে দিলে উপরে থাকছে 16, রুট 36 মানে 6, তাহলে এখানে 6 আর এখানে থাকছে কত রুট আবার 21। এর পরবর্তীতে সেই 6 আর 16 যদি কাটি তাহলে 8 দুগুণী 16 আর 3 দুগুণী 6, উপরের জন্য 8 আর নিচে 3 আর রুট আবার 21। তো আমার মান বের করতে হবে শুধু কোণ, এই জন্য এখানে আরেকটা কাজ আছে, এই কসটা আমি ওই সাইডে পাঠাবো, এই কসটা ওই সাইডে পাঠিয়ে দিলে এই যে কস ইনভার্স হয়ে গেছে। এটাই হলো আমার এই অঙ্কের অ্যান্সার। তো অন্তস্থ কোণে যতগুলো অঙ্ক থাকবে আমি ইজিলি এই নিয়মটা অ্যাপ্লাই করলে সবগুলো এইভাবে করতে পারবো।